হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার তোমাদের যাদের বার্থডে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখ যে কোনো মাসের, অ্যাজ পার নিউমারোলজি তোমাদের মূলাঙ্ক হচ্ছে নাম্বার 3, which is ruled by planet Jupiter, Guru. And the year 2026 is ruled by planet Sun, that is King. সে রাজা হোক বা প্রজা, একজন ভালো গুরুর কিন্তু প্রয়োজন সবারই পড়ে। নাম্বার 3 সাথে যে টার্মটা ভীষণভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন। ভীষণই একটা ব্লেসড নাম্বার উইচ অলওয়েজ রেডি ফর এক্সপ্যানশন। আমরা এরকমটাও দেখে থাকি, আফটার ম্যারেজ বা চাইল্ড বার্থ তাদের যদি মূলাঙ্ক 3 হয় তাহলে তাদের স্পাউস বা পেরেন্টসের লাইফে ভীষণ এক্সপ্যানশন আসে after their entry in their life. Number 3 wants everything in big, excess growth. কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো কিন্তু আবার কম স্বীকার করে, ইজিলি এগ্রি করতে চায় না। আবার সোশ্যাল প্ল্যাটফর্ম চ্যানেল যাদের আছে সেখানে দেখা যায় অন্যদের তুলনায় এদের আবার একটু কম ফলোয়ার্স থাকে। ভীষণই ইম্যাজিনেটিভ, ক্রিয়েটিভ, বাট স্পেন্ড মাচ, দ্যাট ইজ এক্সেসিভ এক্সপেন্স, স্পেন্ড ল্যাভিশলি। সাথে বডি স্ট্রাকচারটাও একটু হেভি ইন সাইজ হয় আর ওয়েট গেন তো হয়েই থাকে। আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে থাকলে সেখানে দেখবে জুপিটারকে বুস্ট করার জন্য ন্যাচারালি যেটা আমি করতে বলে থাকি, ওয়েট লুজ করা, এটার জন্যই বলা হয়। তাই নাম্বার 3 রুলিংসকে বলবো নিড টু ব্যালেন্স বডি ওয়েট অ্যান্ড নিড টু কন্ট্রোল ইয়োর এক্সপেন্স, কেন কি এক্সপেন্স হাইলি বাড়তে চলেছে। অ্যান্ড গ্যাস্ট্রিক ইস্যুসও কিন্তু দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু নাম্বার 3 মূলাঙ্ক যাদের তাদেরকে সিলেক্ট করা খুবই বেনিফিশিয়াল। Year 2026 will be a very good year for rising and shining, increasing social circle, new opportunities and proposal will also increase, and new pathway opening is also seen. হেলথের দিক থেকে ওয়েট গেইন রিলেটেড ইস্যুস কিন্তু থাকছে, চেস্ট রিলেটেড প্রবলেম, অ্যাথমা, যার জন্য নিড টু মেনটেন হেলদি ডায়েট, হরমোনাল ইস্যুস থাকছে, যেখান থেকে বেরিয়ে আসতে মেডিটেশন, প্রাণায়াম, যোগা কিন্তু ভীষণই হেল্প করবে। প্রফেশনাল গ্রোথের সাথে সাথে increasing tour, traveling and foreign travel is also seen. ফাইন্যান্স ফ্লোর জায়গাটাও খুব ভালোই থাকছে। যারা রুলিংস 3 তাদের স্টুডেন্ট বা এডুকেশন ফিল্ডে যারা রয়েছে তাদের খুব একটা ডিস্টারবেন্স হয় না। আর জুপিটারকে শুধুমাত্র ডিস্টার্ব করে থাকে সেটা হচ্ছে প্ল্যানেট রাহু। এরকমটা যদি কেউ ফিল করে থাকো তাহলে যেটা করা যেতে পারে রেমেডি হিসাবে, একটা হলদি গাঁঠ পাওয়া যায়, ওটাকে ইয়েলো কাপড়ে র্যাপ করে স্কুল ব্যাগের সাথে স্টিচ করে নেওয়া যেতে পারে। আর প্রিভিয়াস ভিডিও তো দেখেছো আমাকে বলতে, এখন আমি রিপিট করে দিচ্ছি, 6 গ্রামের একটা হোয়াইট সিলভার এলিফ্যান্ট যার রাইট লেগটা ফ্রন্টে থাকবে আর স্যুটটা নিচে থাকবে, ওটাকে হোয়াইট কাপড়ে র্যাপ করে স্কুল ব্যাগের সাথে স্টিচ করে নিতে পারো। এটা কিসে হেল্প করে? অমনোযোগী সাথে সাথে স্কুল স্টুডেন্টরা অন্যরকম সঙ্গে ইনভলভ হয়ে পড়ে, সেখান থেকে কিন্তু এটা বার করে আনতে বা ওই দিকে যেন কোনোভাবে টার্ন না নেয় ভীষণই হেল্প করে। এটা বড়রাও করতে পারে, যারা অফিস গোয়িং আছো বা কোনো রকম বিজনেস ফিল্ডে থাকে, অনেকের টেন্ডেন্সি থাকে কি নেচার প্রবলেম, তাদের জন্য কিন্তু হেল্প করে। যেটাকে বলে না সঙ্গ দোষ বা কম্প্যানিয়ন ইস্যুস, এই রিলেটেড ট্রাভেল থেকে কিন্তু বার করে আনে
আর আগে থাকতে প্রিপারেশন নিলে ওই দিকে টার্ন নেয় না। স্কুল কলেজ লাইফ থেকেই সব বাচ্চারা অ্যাডিকশান, স্মোকিং, ড্রাগস এদিকে ইনভলভ হয়ে পড়ে। আগে থাকতেই মেজারটা নিয়ে দেখো, যাবে না। আর এই সিলভার এলিফ্যান্টের রেমেডিটা ছোট বড় যে কোনো বয়সের মানুষ করতে পারে। যে কোনো রকম কম্প্যানিয়ন ইস্যুর জন্য ভীষণই এফেক্টিভ রেমেডি। ম্যারিড লাইফে অনেকেরও হাজব্যান্ড রিলেটেড ইস্যুস থাকে, বাড়ি থেকে অফিস যাচ্ছি বলে তো বেরোচ্ছে, বাট বাইরে গিয়ে কার হাত ধরে কোথায় কোথায় চলে যাচ্ছে। ট্রাই করে দেখতে পারো। কেন কি রাহুর রেমেডি অলওয়েজ মনকে দিয়েই কিন্তু কন্ট্রোল করা হয়। আর এখানেও ব্যাক অফ দ্য ইয়ার হলদি তিলক অ্যাপ্লাই করা যেতে পারে, সাথে সানকে ওয়াটার অফার করা যেতে পারে। রিলেশনশিপের দিক থেকে বলবো স্ট্রং চান্সেস অফ ম্যারেজও কিন্তু থাকছে। আর রেমিডিজের মধ্যে বলতে গেলে বলা যেতে পারে সিট্রিন টু ইনক্রিজ পজিটিভিটি অ্যান্ড প্রসপ্যারিটি, সাথে টাইগার আই ফর প্রোগ্রেস অ্যান্ড প্রেজেন্টেশন ইস্যু থেকে বেরিয়ে আসতে কিন্তু ভীষণই হেল্প করে টাইগার আই ক্রিস্টাল। আর যেহেতু ইয়ারটা সান দিয়ে রুল করছে, তো সানকে ওয়েলকাম করতে বলবো। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সাকসেসের দিকে এগিয়ে চলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।